তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় নানান কারণে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই চাকরিতে পুনর্বহালের জন্য আজকে বিমানের হেড অফিস বলাকায় কঠোর এবং লাগাতার কর্মসূচির কিছু সারাংশ সকলের পক্ষ থেকে আপনাদের মাঝে তুলে ধরছি। 12ই আগস্ট 2024 তারিখে বিমানের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিমানের সকল চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের পুনর্বহালের আবেদন 15 দিনের মধ্যে নিষ্পত্তিকরণের জন্য বিমান যে প্রজ্ঞাপন জারি করে সেটা পরবর্তী 1 বছর 1 মাস 12 দিন অতিবাহিত হয়ে গেলেও আজ পর্যন্ত আমরা কোনো সমাধান পাইনি। একই প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে পি নাম্বার, জি নাম্বার, সি নাম্বারের অনেকেই উল্লেখ্য জুলেখা সি নাম্বার 5471, কুদ্দুস সি 171, নজরুল সি 6714, আবু সুফিয়ান সি নাম্বার 6728 চাকরিতে পুনর্বহাল করা হলেও কিন্তু এখন পর্যন্ত আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যেটা সুস্পষ্ট বৈষম্য। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এপিবিএন প্রতিহিংসার শিকার হয়ে বিমানের অসংখ্য কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত হয়। এমনকি এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত হয়ে উচ্চ আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়ে আসলেও তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি। বিশেষ করে অনেকেই অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে 1-2 দিন অনুপস্থিত থাকায় বিনা নোটিশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়, যা সম্পূর্ণ অবিচার এবং জুলুমের শামিল। ইতিপূর্বে আমরা চাকরি ফিরে পাওয়ার জন্য 4 বার বলাকায় অবস্থান কর্মসূচি করেছি। কর্তৃপক্ষ আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের কার্যক্রম স্থগিত করে রেখেছে, যা অত্যন্ত দুঃখজনক। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে অনেক দপ্তরে পূর্বে চাকরিচ্যুতদের দ্রুত পুনর্বহাল করা হলেও আমাদের শুনানির নামে মিথ্যা প্রহসন দিয়ে অত্যন্ত ধীর গতিতে নামমাত্র তাদের কার্যক্রম চলমান রেখেছে। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যেও এই সমাধান সম্ভব নয় বলে আমরা মনে করি। অতএব শুনানির নামে এই মিথ্যা প্রহসন বন্ধ করতে হবে। বর্তমান সরকার, প্রশাসন এবং মিডিয়ার উপর আমরা অত্যন্ত আস্থাশীল। আপনাদের সাহায্য আমাদের একান্তভাবে কাম্য। আমাদের বিশ্বাস আপনাদের সহযোগিতায় এবং বিমান কর্তৃপক্ষের মহানুভবতায় আজকের মধ্যে আমরা সকলে যোগদানপত্র নিয়ে বাড়ি ফিরতে পারবো ইনশাল্লাহ। আমাদের এক দফায় এক দাবি, অতি দ্রুত আমাদের চাকরি পুনর্বহাল চাই। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিমানের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান শেখ বশিরউদ্দিন, উনি অত্যন্ত একজন ভালো মানুষ। বাংলাদেশের 3টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসাবে নিয়োজিত আছেন। তিনি একজন শ্রমিক বান্ধব ব্যক্তিত্ব। আমরা অতি দ্রুত তার মাধ্যমে আমাদের হস্তক্ষেপ করে আমাদের এই বিষয়টা আজকের মধ্যে সমাধান চাই। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সকলে এখানে সাদা কাফনের কাপড় মাথায় পরে আসছি। আমাদের অপশন 2টা, আমরা চাকরি নিয়ে বাড়িতে ফিরবো, না হয় এখান থেকে লাশ হয়ে ফিরবো। ধন্যবাদ।